আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে ফেবার ক্যাসেলের 12 ওয়াটার কালার যে পেন্সিল আমি কিনেছি সেটা দিয়ে একটি ছবি আঁকবো। ছবি এঁকে সেটা রং করার কাজে কিভাবে ব্যবহার করা যায় সেটাই তোমাদের আজকে দেখাবো। ফেবার ক্যাসেলের এই সেটটিতে একটি তুলিও আছে। তুলিটি খারাপ না, ভালোই। আর বাকি রংগুলো খুব চমৎকার লাগছে আমার কাছে। রং করার পরে বোঝা যাবে এই সেটটা কেমন। ওয়াটার কালার পেন্সিলের এই রঙগুলো দিয়ে দেখি একটা ছবি আঁকি। আমি একটা ফিগার ড্র করছি, একটা ফিমেল ফিগার ড্র করা এত সোজা না, তবে আমি ট্রাই করছি যে কেমন করা যায়। একটা মেয়ের ছবি আঁকছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। শাড়ি পরা একটা মেয়ে, কিভাবে আঁকা যায় ফিগার ড্রটা করছি। প্রথমে ইউ আকৃতির একটি শেপ দিয়ে প্রথমে হালকা করে এঁকে নিচ্ছি, তারপরে আমি এটা ডিটেলিং করব। এবং শাড়ি পরা এই মেয়েটি কিভাবে আঁকছি একটু খেয়াল করো। তারপরে আমি কিভাবে চোখ এবং নাক দিব দেখো, একটা লাইন ড্র করে নিচ্ছি। তারপরে মেজারমেন্ট আকারে আমরা চোখ এবং নাকটা করে নিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। তারপরে দেখো ঠোঁটের অংশটা কিভাবে দিচ্ছি, স্ট্রেট লাইন দিয়ে তারপরে ঠোঁটটা করে নিচ্ছি। আমি ফেবার ক্যাসেলের 12 যে ওয়াটার কালার যে রংটা সেটাও কিনেছি, সেটা দিয়ে দেখি রংটা কিভাবে দেওয়া যায়। আমি প্রথমে ওয়াটার কালার যেহেতু করব, ভালোভাবে ওয়াটার দিয়ে ছবির মধ্যে দিলাম। তারপরে যে বেস রঙগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো প্রথম ছবিটা তেমন ভালো বোঝা যাবে না, তো আস্তে আস্তে সেটা ডিটেলিং করলে সুন্দরভাবে ছবিটি ফুটে উঠবে। তোমরা ভালোভাবে খেয়াল করো। আমি ওয়াটার কালার পেন্সিলটা আবার নিয়েছি এবং স্কেচ পেন্সিলের মতো করে আমি এগিয়ে যাচ্ছি এবং করছি। আমার কাছে ভালোই লাগছে এবং সফট মনে হচ্ছে খুব। এবং চোখটা আস্তে আস্তে করছি, ডিটেলিং দিচ্ছি একটু একটু করে। তোমরা ভালোভাবে খেয়াল করো, খেয়াল করলে দেখবে যে নাক, চোখ এবং ঠোঁটটা কিভাবে দিচ্ছি সেটাও সুন্দরভাবে ফুটে উঠবে। যেহেতু এটা ওয়াটার কালার দিয়ে করেছি, এই জন্য ওয়াটার কালার পেন্সিলটা আমি ব্যবহার করেছি এবং পরবর্তীতে পেন্সিলের মতো করে আমি এটা ডিটেলিং করছি, শাড়িটা করে ফেলছি এবং আস্তে আস্তে দেখো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।